নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর নিরামিষ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা নিরামিষ দিনে খেলে মনে হবে না যে এই খাবার নিরামিষ দিনে খাচ্ছেন, এতটা মজার হয় খেতে। তো এটা গরম গরম ভাত, পরোটা, লুচি যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই একেবারে জমে যাওয়ার মতন খাবার আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এটা তৈরি করব হচ্ছে আমি আলু আর ডাল দিয়ে। তো এই আলু আমি কয়েকটা আলু এখানে হালকা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে আলুগুলো কিন্তু মিডিয়াম সাইজের আলু হলে ভালো হয়। তো সব কটাই কিন্তু আমি মিডিয়াম সাইজের আলুই নিয়ে নিয়েছি, ছোট বড় হলে একটু অসুবিধা হয়ে যায়। তো মিডিয়াম সাইজের সবগুলোকে আলু নিয়েছি, এর মধ্যে একটা ছুরি নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে এক ফালি করে কেটে নেব। সবগুলোকে একইভাবে কেটে নেব। কেটে নিয়ে এইগুলোকে আমি একটা চামচ দিয়ে একটু মাঝখানটা গর্ত করে নেব পুরটা ভরার জন্য। প্রথমটা একটু অসুবিধা হয়, কিন্তু পরেরগুলো একটু করতে করতে হয়েই যায় সবগুলো। তো এই যে মাঝখান দিয়ে আমি একটু গর্ত করে নিলাম, সবগুলোকে একইভাবে গর্ত করে নেব। মাঝের যে আলুটা থাকে ওটাও কিন্তু ফেলানো যায় না, ওটা দিয়েও অন্য একটা কোনো খাবার তৈরি করা যায়। তো দেখুন তৈরি হয়ে গেল, সবগুলো একইভাবে আমি গর্ত মতো করে নিয়েছি। এবারে এইটাকে আমি ধুয়ে নেব আলুগুলোকে। মাঝের আলুটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি, আর এই যে ধোয়া হয়ে গেলে একটা প্লেটে নিয়ে একটু উপর করে রাখবো, তাহলে ভেতরের আলুর জলটা ঝরে যাবে। এদিকে 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, আপনারা কিন্তু অন্য ডালও নিতে পারেন। নিরামিষ বলে আমি মুগ ডাল নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে মিক্সি জারে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম, বেশ ঝাল ঝাল লাগবে। মিহি করে পেস্ট করার কোনো দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলে খেতে কিন্তু ভালো লাগে। পেস্টটা হয়ে গেছে, এবার পুরটা তৈরি করে নেব। উনুনে কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম। ডালের পেস্টটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। মুগ ডালের একটু ঝুরি ঝুরি করে ভাজা করলে বেশ মুগ ডালের ফ্লেভারটাও হয়, ভাজা হয়ে গেলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো পুরটা রেডি হয়ে গেল। এদিকে যে আলুটা আমি রেখেছিলাম ধুয়ে, ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে এভাবে মেখে নিলে ভালো করে বেশ লবণটা আলুর ভেতরে যায়, খেতেও ভালো লাগে কিন্তু রান্নার সময়। ভালো করে মাখা হয়ে গেছে, এবার পুরটা এর মধ্যে দিয়ে দেবো। পুরটা একটু চেপে চেপে ভরে নেব সবগুলোর মধ্যে। একটু চেপে চেপে ভরলে রান্না করার সময় কিন্তু আর পুরটা বেরিয়ে আসে না, খুব সুন্দর থাকে এর মধ্যে। তো পুরটা ভরা হয়ে গেছে, এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। হালকাই ভাজলে হবে, বেশি ভাজার কোনো দরকার নেই। হালকা একটু ভেজে নিয়ে এইগুলোকে আমি তৈরি করে নেব। অসম্ভব মজার হয়, একদিন হলেও বাড়িতে নিরামিষ দিনে খেয়ে দেখবেন কতটা মজার এই সুন্দর রেসিপিটা। আর সবাইকে একটু শেয়ার করে দেবেন, সবাই যেন এই সুন্দর রেসিপিটা নিরামিষ দিনে একদিন হলেও তৈরি করে খেতে পারে। তো দেখুন ভাজা হয়ে গেল, এইবার আমি এটাকে রান্না করে নেব। আমি এইদিকে একটা কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরে ফোড়ন দিলাম। একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। 1 টুকরো আদা গ্রেট করে রেখেছি। আদা বেশ ভাজাটা হলে গন্ধটাও ভালো হয়, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো এটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট রেডি করেছিলাম জিরে, কাজু বাদাম আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে গুলে নিলাম জলে। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিলাম, আর একটু চিনি দেব। চিনি দিলে এর মধ্যে বেশ সুন্দর, খেতেও ভালো লাগে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। 1/2 চামচ মতনই চিনি দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর দেখুন কষানো হয়ে গেছে, বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1.5 বাটি মতন জল দিয়ে দেবো, হালকা একটু গরম জল দিয়েছি। দেওয়া হয়ে গেলে জলটা যখন ফুটে উঠবে, কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে আলুগুলো, পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। অসম্ভব মজার এই রেসিপিটা। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সবগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে ঢেকে রেখেছি। ঢেকে রেখে রান্নাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে ঘি, গরম মশলা আর একটু কাসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপিটা। নিরামিষ দিনে কিন্তু একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এই সুন্দর খাবারটা। এবার বাটি ভরে সবাইকে সার্ভ করুন। অসম্ভব মজার এই রেসিপিটি। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন। আর শেষ হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।